Yay, ready, excited. কি আনন্দ কি আনন্দ, আমরা বেড়াতে যাচ্ছি। চলো এবারে আমরা ঘুরতে যাচ্ছি ফাইনালি। ওকে, ও যাচ্ছে না, আমাদের ছাড়তে যাচ্ছে। ওখানে উঠে যাবো। লেটস গো। চলো আমি চাবি দিয়ে দিচ্ছি। ওটা নেই। হয়ে যাবে, হয়ে যাবে। আমরা 5টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম। গিয়ে উড়ানিয়াত্রী ক্যাফে থেকে আমরা চা খাই, আর অনেকটা টাইম ছিল তো বসে জাস্ট রিল্যাক্স করছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে। এয়ারপোর্টে এসে ব্রেকফাস্ট খাচ্ছি। আলু পরাঠা মা অলরেডি কেটে ফেলেছে আর মশালা কোক। খাও খাও খাও। খুব গরম। খুব গরম, কিছু খেতে পারবো না। সদ্য বানিয়ে দিয়েছে। এই তো জাস্ট বানালো এতে। নিচটা দেখো। विमान में स्लाइड्स या स्लाइड ड्राफ्ट्स लगे हुए हैं। हमारे सुरक्षा निर्देश पत्र में इनका स्थान और उपयोग के निर्देश हैं। आपके लिए ब्रेल में एक सुरक्षा सूचना कार्ड और संचार गाइड। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করো করো। ঠিক আছে, দেখো না লাগিও না, পড়ে যেতে পারে। ঠিক আছে করো, হচ্ছে তো ভালো। করো করো করো, দেখো অ্যাটলিস্ট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ফ্লাইট আমাদের টাইম মতোই টেক অফ হয়ে গেছিলো অ্যান্ড ওয়াজ জাস্ট এন 1 hour ফ্লাইট। তো বেশি কোনো কিছু টাইমও লাগেনি সেভাবে, টেক অফ হতে ল্যান্ডিং হয়ে গেছিলো। পাপা আর মা খুব এক্সাইটেড ছিল বিকজ ওরা অনেক আগে প্লেনে উঠেছিল গুয়াহাটি। আমরা এখন ঘুরতে গেছিলাম ফার্স্ট টাইম আফটার অলমোস্ট লাইক 9 or 10 years দেওয়ার ইন দ্য প্লেন। তো ওরাও খুব এক্সাইটেড ছিল। মা তো কনস্ট্যান্ট জানলাতে নিচে দেখার চেষ্টা করছিল বারাণসী, আর পাপা আমার সাথে গল্প করছিল। ওভারঅল সো মাচ ফান। মা ওপর থেকেই দেখে নেবে বারাণসী। বেশ, আবার উঠছি। ফাইনালি উই রিচ বারাণসী। নামার সময় এরোব্রিজ ছিল না, সো র্যাম্প দিয়ে একটু নামতে অসুবিধা হয়েছিল মায়ের, বাট ঠিক আছে, ইট ওয়াজ ফাইন। বাট প্রচন্ড গরম ছিল বাইরে, বাট উই ওয়ার হ্যাপি দ্যাট উই ফাইনালি মেড ইট টু বারাণসী। ব্যাগ কালেক্ট করার পরেও আমাদের কাছে অনেক টাইম ছিল। হোটেলে চেক ইন ছিল 1টায়, অলদো আমরা কথা বলে রেখেছিলাম, বাট স্টিল ওরা বলেছিল সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। বাট আমি জানতাম এত আগে তো রুম আরোই দেবে না, তখন জাস্ট 8:30 মতো বাজে। তো উই ডিসাইডেড কি আমরা ইউনো অ্যারাইভেলে কিছু একটা খেয়ে নেবো টুকটাক, অ্যান্ড দেন আমরা ওয়েট করবো। তো 1 hour মতো এয়ারপোর্টে ওয়েট করার পর দেন উই লেফট ফর আওয়ার হোটেল, অ্যান্ড ইট ওয়াজ লাইক শোয়িং 1 hour টু রিচ দ্য হোটেল। বাট অবভিয়াসলি আমরা খুব এক্সাইটেড ছিলাম। বাইরে মারাত্মক গরম, বাইরে 45 ডিগ্রিজ মতো তখন ছিল। আমরা বুঝে গেছি কষ্ট তো হতে চলেছে প্রচন্ড, বাট স্টিল আমরা খুব এক্সাইটেড ছিলাম এক্সপ্লোর করার জন্য সিটি। সো উবার থেকে ক্যাব বুক করে আমরা যাই। আমাদের ক্যাব অনেকটা আগেই ছেড়ে দেয় একটা লোকেশনে, তো ওখান থেকে আমাদেরকে রিক্সা করে যেতে হয়, যেটা পরের ক্লিপে ইউ উইল বি এবল টু সি। মানে তারপরে তো অ্যাডভেঞ্চার জাস্ট শুরু হয়েছিল এক এক করে। বাট অনেস্টলি স্টিল উই ওয়ার এক্সাইটেড বিকজ অনেকদিন বাদে আমরা ঘুরতে এসেছিলাম কোথাও। সো আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম, আমি তো ঘুমিয়ে গেছি, আর তখনও অনেকটা ট্রাফিকও আমরা ফেস করেছিলাম। বাট ওভারঅল মানে অনেকটা টাইম লেগে গেছিল আমাদের পৌঁছতে। তো এখন ওখানে তো অনেকটা বেশি কনস্ট্রাকশনের কাজ চলছে, লাইক মেন বারাণসী ওল্ড সিটি যেটা। তো আমাদের ক্যাব ড্রাইভার বলেছিল যে টাইম লাগবে। একই গাড়ি হয়ে গেছে। সে পাপা পিছনে বসে আছে। দিকে গাড়ি।
উবার ড্রাইভার আমাদের একটা মোড়ে ছাড়ার পর ফাইনালি আমরা দরদাম করে এই রিক্সাটায় উঠি অ্যান্ড দেন ও আমাদের বলে যে নিয়ে যাবে একটা মোড় অবধি। তো ঠিক আছে আমরা উঠে যাই অ্যান্ড খুবই ইউনিক ছিল রিক্সাটা, পিছনে ব্যাগ রাখার একটা এরকম হ্যান্ডেল মতো ছিল, ওখানে আমাদের সুটকেসটা স্টাক হয়ে গেছিল, সো ইট ওয়াজ নট ইভেন ইট উইল নট ফল বেসিক্যালি। পিছনে পাপা বসেছিল একটা সিটেতে, সামনে আমি আর মা আর কোলেই ব্যাগটা নিয়ে অ্যান্ড বারাণসীর অলি গলি দিয়ে আমরা বেরোচ্ছিলাম ফাইনালি, যেগুলো এতদিন ধরে ভিডিওতে আমি দেখেছি সেটা এতদিন ধরে ম্যানিফেস্ট করেছিলাম সেটা চোখের সামনে আমার ছিল। ফাইনালি উই রিচ আর হোটেল খুঁজতে তো অনেক টাইম লেগে গেছে বিকজ আমাদের হোটেলটা একদম দশাশ্বমেধ ঘাটের একদমই সামনে, বাট একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে, ওই গলিটা আর কিছুতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক অনেক ভাবে মানে লোককে কে জিজ্ঞেস করে করে এদিক ওদিক গিয়ে হারিয়ে যাবো আমরা। ফাইনালি দুটো মোড় ক্রস করার পরে আমরা ফাইনালি একজন আমাদের বলে and তারপরে আমি ম্যাপ ফলো করে 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 যাই অ্যান্ড দেন গিয়ে দেখি সামনে একদম একটা ঠান্ডাইয়ের দোকান ছিল ঠিক ওর পাশে, ওটার লোকেশনে ছিল বাট ফর সাম রিজন এই গরমের মধ্যে না আমরা কিছু বুঝতে পারছিলাম না। সো ফাইনালি উই হ্যাভ রিচড বারাণসী। অনেক কষ্ট করার পরে, অনেক অনেক স্ট্রাগল করার পরে, মানে আমি একটা পয়েন্টে ব্লক করতেই ভুলে গেছি বিকজ এতটাই গরম আর এখানে প্রচণ্ড কনস্ট্রাকশনের কাজ চলছে, সো হাফ অফ দ্য রোডস আর ব্লকড। মানে ইফ ইউ সি আমি এভাবে বাড়ি থেকে বেরোয়নি বাট দিস ইজ হাউ আই কাম টু দ্য হোটেল। মানে পাগল লাগছিল নিজেদেরকে পুরো। তার মধ্যে আমরা এই সুটকেসটা বাবা টানছে, আমি ওই ব্যাগটা ধরে আছি, মায়ের কাছে ব্যাগ, মানে আমাদের রাস্তায় প্রচণ্ড গরম, বাইরে জ্যাম, ভিড়। আমাদের একটা রিক্সাওয়ালা এক আনছিল লোকেশান অবধি, ওনাকে এখানকার যে ওকে পুলিশ ধরে বের দিল বিকজ ও নো এন্ট্রির জায়গাতে গাড়ি ঢুকে দিচ্ছিলো, মানে জাস্ট যাতা টাইপের এক্সপিরিয়েন্স। দেন অনেক কষ্ট করে সবাইকে জিজ্ঞেস করে করে রাস্তাতে কোনো রকমের ম্যাপ দেখে ফাইনালি মানে পুরো গরমের রেগে আগুন। ইফ ইউ ক্যান সি মাই ফেস পুরো লাল হয়ে গেছে, মুখ হাত পাত সব লাল হয়ে গেছে। এখন আমরা রুমে চেক ইন করে নিয়েছি। দিস ইজ দ্য রুম যেটা অলরেডি ইউ স, ইট ইজ ভেরি প্রিটি বাই দ্য ওয়ে। অ্যান্ড এবারে আমরা খেতে যাব। পাপা অলরেডি চান করছে বাট আমি আমার চান করবো, আমরা এসে একদম ফ্রেশ হবো বিকজ এখন জাস্ট 11:15 বাজে অ্যান্ড এত আর জাস্ট গরম থেকে আমরা এলাম, সো ডাজেন্ট মেক এনি সেন্স। বরঞ্চ খেয়ে এসে আমরা আরামসে রেস্ট নিয়ে চান করে একটু শুয়ে দেন বিকেলেতে আমরা ঘাটে দেবো বিকজ এখান থেকে 80 ঘাট আর দশাশ্বমেধ ঘাটটা একদমই কাছে। সো দ্যাটস ইট। সো ইয়া দ্যাট ইজ প্রিটি মাচ ইট। সো এখন আমরা খেতে যাবো, সো এক্সাইটেড ফর দ্যাট বিকজ এখানে সব ভেজ খাবার পাওয়া যায়, যেটা আমরা আনতে পারলাম। মা তো ভাবলো ভেজ খাবার মানে এখানে পোস্ত পাওয়া যাবে, তারপরে মাকে আমি বললাম যে না এরা জানেও না যে পোস্ত জিনিসটাও কি, সো এখানে যা পাওয়া যাবে সেটাই খেতে হবে। তো এখনই আমরা এগুলো খেতে যাব। পুরো খুব বাজে অবস্থা গরমেতে, মানে খুবই বাজে টাইমিং আমি চুজ করেছি আসার এখানেতে, বাট হোপফুলি একবার ফ্রেশ হয়ে ঠিক করে বেরোলে বুঝতে পারবো। ইটস জাস্ট আমরা তখন সঙ্গে সঙ্গে এসে তো আমরা বুঝতেও পারিনি আর টায়ার্ডও ছিলাম অনেকটা। সো লেটস গো সি। আমি আমার ক্যামেরাটা একটা সেকেন্ড অবধি এখনও বের অবধি করিনি ব্যাগ থেকে, আমি জানি না কখন আমি ওটাতে রেকর্ড করবো, ফোন থেকেই করে যাচ্ছি বিকজ এত কিছু হচ্ছে অ্যান্ড জাস্ট ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড। এখন মনে হচ্ছে পাহাড়ে ঘুরতে গেলে ভালো হতো, বাট না, এসেছি যখন নিশ্চয়ই এটাই টাইমিং ছিল আমাদের আসা, দ্যাট ইজ ওয়াই। সো দ্যাটস আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সো উই অল ডিসাইডেড কি আমরা আগে লাঞ্চ করে নেব। তো লাঞ্চ করতে এসে গেছিলাম, এখানে পিওর ভেজ খাবার পাওয়া যাচ্ছিল। থালি অর্ডার করেছিলাম যেটা আমি কমপ্লিটও করতে পারিনি বিকজ ইট ওয়াজ টু মাচ। দেন আমরা একটু ঠান্ডা লাস্সি খাই অ্যান্ড দেন ফাইনালি আমরা আবার হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করি। আমরা রেডি হয়ে গেছি ফাইনালি। এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা একটু ওভার স্লিপ করে ফেলেছি বাট ঠিক আছে, ইটস ওকে। আমরা রেডি হয়ে গেছি 10 মিনিটসে। বলতে বলতে আবার দাদা আবার ফোন করছে। হ্যালো, হ্যাঁ আমার সাথে দাদা আসেনি এই ট্রিপটাতে বিকজ দাদার বৌদিরাও ঘুরতে যাচ্ছিল পাহাড়েতে অ্যান্ড উই অল ডিসাইডেড টু কাম হিয়ার ফ্রম মাই বার্থডে। সো মা এখানে রেডি হচ্ছিল বিকজ আমরা একটু ঘাটে যাবো সন্ধ্যেবেলা এক্সপ্লোর করতে অ্যান্ড বেসিক্যালি আরতি দেখতে, তো তার জন্যই আমরা রেডি হয়ে যাচ্ছিলাম। এই হোটেলের লোকেশনটা একদম প্রম্পট ছিল, একদম সামনে ঘাট থেকে 10 মিনিট দূরে, কাশী বিশ্বনাথ থেকে 5 মিনিট দূরে অ্যান্ড ইট ওয়াজ জাস্ট ভেরি মাচ নিয়ার বাই। অলদো 10 মিনিটস
আমি ওয়াকিং এ বলছি, অ্যান্ড তাড়াতাড়ি তুমি যদি হাঁটতে পারো তাহলে 5 মিনিটেই পৌঁছে যাবে। যেটা নেক্সট ডে আমাদের হয়। প্রথম দিকে তো আমরা বুঝতে পারিনি যে কিভাবে যেতে হয়, কোথা দিয়ে। তো আমরা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছিলাম, বাট দেন রিক্সা বলে যে সামনেই তো, হেঁটে আপনারা রিক্সা কেন করবেন। সো উই ওয়েন্ট, অ্যান্ড দেন ঘাটে ওখানে গিয়েই না রাস্তাটাতে এই ছেলেটার সাথে আমাদের দেখা হয়। ছেলেটা আমাদেরকে বলে যে এরকম বোট রাইডের জন্য। তো আমরা কনভিন্সড হই, তো আমরা যাই। বাট অনেস্টলি স্পিকিং, নেক্সট ডে যে আমাদের ঘাটের দর্শন হয় সেটা অনেক বেশি বেটার ছিল, যেটা পরের ব্লগে দেখতে পাবে। বাট ফর নাও এনজয় দিস। সব জায়গাতেই লাস্সির দোকান। बनारस की गलियां, কত কত ভিডিও আমি রিসার্চ করে এসেছিলাম, বিকজ এটা আমার ফার্স্ট ট্রিপ ছিল যেখানে বাবা মার সাথে আমি একা এসেছি, কোনো রকম প্ল্যানিং ছাড়া। হোটেল বুকিং থেকে ফ্লাইটের টিকিট বুকিং সবকিছু আমি একা করেছি। অনেস্টলি আই ফেল সো মাচ এম্পাওয়ার্ড ইন দিস এন্টায়ার ট্রিপ। লাস্ট 1 ইয়ার ধরে আমি ম্যানিফেস্ট করেছিলাম বেনারস আসা, বাট ফর সাম অর দি আদার রিজন হয়ে যাচ্ছিল না, আর শীতকালে পসিবল হয়নি আসা। তাই জন্য গরমকালে আমি জানি প্রচন্ড কষ্ট হয়েছে আমার থেকেও বেশি কষ্ট হয়েছে আমার বাবা মায়ের, বাট স্টিল আমি আসতে চেয়েছিলাম, বিকজ ইটস বিন মাই ড্রিম টু কাম টু বানারস, অ্যান্ড ফাইনালি আই ওয়াজ দেয়ার। ইট ওয়াজ লাইক আই ওয়াজ লিভিং মাই ড্রিম, যেটা এতদিন ধরে ম্যানিফেস্ট করেছিলাম সেটা চোখের সামনে আমি দেখতে পাচ্ছিলাম। ফাইনালি আমরা ঘাটে পৌঁছই। ঘাটটা একটু সামনেই ছিল, অলমোস্ট, এটা আমি আগেও বললাম। অলিগলি দিয়ে, লোকের বাড়ির চাতালের সামনে দিয়ে হেঁটে হেঁটে আমরা কোনো রকমে পৌঁছলাম দশাশ্বমেধ ঘাটেতে। অ্যান্ড ঘাটটা এত সুন্দর, এত ক্লিন, এত ওয়েল মেনটেন্ড, খুব ভালো লাগলো দেখে। অনেস্টলি খুব পরিষ্কার ছিল, কনস্ট্যান্টলি ক্লিনার্সরা ওখানে ছিল যে ক্লিন করছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিল। ঘাটে গিয়ে বোটটা আমাদের একদম সামনেই ছিল, বোটেতে অনেক লোক ছিল, প্রায় আধ ঘন্টা ধরে লোক আসে। দেন ফাইনালি আমাদের বোট যায় আরতির সামনে, আমাদেরকে আরতি দেখাচ্ছে, যেটা পরে ক্লিপে উইল বি এবল টু সি। লোক আসবে ছোট ছোটগুলো পার্সোনাল, ঠিক আছে। এই ডাবল ডেকার বোটটায় পার পার্সন 300 রুপিস করে নিয়েছিল। অ্যান্ড এখানেতে আমরা অনেকক্ষণ ওয়েট করি, বিকজ লোক কনস্ট্যান্টলি আসতে থাকছিল, মানে আরতের দিকে শুরু হয়ে গেছিলো, উই কুড সি ফ্রম ফার। অ্যান্ড দেন ফাইনালি ওরা দূরে, একটু দূরেই আসলে পার করে, বিকজ সামনে না সব ছোট বোটগুলো পার থাকে। সো ইফ ইউ আর গোয়িং টু বারাণসী, আই উড সাজেস্ট কি যদি টাকা বেশিও লাগে, গো টু দ্যার প্রাইভেট বোট অ্যান্ড গেট দ্যাট ওয়ান। ঘেমে চান করে গেছে আমরা। বোটটা অনেকটাই দূরে ছিল আমাদের, ভালো করে বুঝতেও পারছিলাম না আমরা এক্স্যাক্টলি কি হচ্ছে। জাস্ট যখন আওয়াজ হচ্ছিল জোরে তখনই বুঝতে পারছিলাম। আর প্রচন্ড গরম আর ক্লস্ট্রোফোবিকও লাগছিল একটা পয়েন্টেতে। আর বোটেতে অনেক বেশি লোক ছিল, ওভার ক্রাউডেড। সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো ছিল না, বাট আই ওয়াজ স্টিল হ্যাপি দ্যাট আই ওয়াজ দেয়ার। বাট নেক্সট ডে আমাদের বোটের এক্সপিরিয়েন্সটা অনেক বেটার।
অনেকটাই দূরে জিনিসটা হচ্ছিল, সো এক্স্যাক্টলি না বুঝতেও পারছিলাম না যে কি হচ্ছিল, বাট উই কুড সেন্স দ্যাট আরতি স্টার্ট হয়ে গেছিল। অ্যান্ড ফর 1 মিনিট সব গরম কষ্ট এভরিথিং ওয়াজ জাস্ট গন। উই ওয়ার দেয়ার, উই ওয়ার এট দ্যাট মোমেন্ট এনজয়িং সন্ধ্যা আরতি, অ্যান্ড অনেস্টলি ভীষণই পিসফুল। অ্যান্ড আমাদেরকে এসে ওরা প্রদীপটাও দেয়, যাতে আমরা এ করতে পারি, আশীর্বাদ নিতে পারি ওটার। অ্যান্ড ওভারঅল অ্যামেজিং এক্সপিরিয়েন্স। চেপে দাও। একই টাইমেতে এই ঘাটে যখন শুরু হয় আরতি, ঠিক পাশের ঘাটটাতেও আধ ঘন্টা পরে আরতি শুরু হয়। তো একসাথে দুটো আরতি হচ্ছিল এট দ্য সেম টাইম। ইট ওয়াজ জাস্ট ম্যাজিক্যাল। देखिए ये जहाँ सामने गंगा आरती हो रही है, ये घाट का नाम है दशाश्वमेध घाट। यानी कि 2 आरती हो रही है, इधर 7 कर रहे हैं, बगल में 5 कर रहे हैं। जो 7 आदमी आरती कर रहे हैं, घाट का नाम है दशाश्वमेध घाट। जो ब्रह्मा जी थे, भगवान ब्रह्मा जी, उन्होंने यहाँ पे अश्वमेध यज्ञ किया था, तभी से इस घाट का नाम पड़ा दशाश्वमेध घाट। यहीं पे सबसे पुरानी आरती, प्राचीन आरती होती है। सभी लोग हाथ जोड़ के नमस्कार करिए, बोलिए गंगा मैया की। और ये बीच में देखिए सामने जो लाल वाला मंदिर दिख रहा है, ये घाट का नाम है प्रयाग घाट। होंगे तो ऊपर चोटी पे सोना लगा हुआ है, वो 40 मन सोना लगा है मंदिर की चोटी पे ऊपर। वो पंजाब के राजा रणधीर सिंह ने दान में दिया था। मुंशी प्रेमचंद जी, उनके नाम पे बनाया गया है। और उसके आगे देखिए जो बड़ी वाली बिल्डिंग दिख रही है सामने, जहाँ बहुत सारी लाइटिंग लगी हुई है, वो घाट का नाम है दरभंगा घाट। ये दरभंगा के बिहार महाराज का बनाया पैलेस था, अभी 5 स्टार होटल बन गया है। ये घाट किनारे का सबसे महंगा होटल है। इस होटल का नाम है विजयमा पैलेस। इसका एक दिन किराया 40,000 से स्टार्टिंग है, 40,000 पर नाइट का। सामने वाला बिल्डिंग देखिए, दरभंगा महाराज का, बिहार राजा का। उसके आगे देखिए, बोलते जो वहाँ पे स्नान नहीं कर पाते, अगर इस घाट पे आके स्नान करें तो वही पुण्य प्राप्त होता है। और उसके बगल देखिए छोटी आरती 5 आदमी वाली, इसको भी दशाश्वमेध घाट लोग बोलते हैं। यहाँ भी गंगा आरती होती इसलिए। और उसके आगे देखिए जो झंडे लगे हुए हैं, लाल वाला मंदिर दिख रहा है, ये घाट का नाम है शीतला घाट। ये शीतला माता का मंदिर। और उसके आगे देखिए बगल वाले घाट का नाम है दिग्पतिया घाट। ये बंगाल के राजा ने बनाया, श्री सीताराम दास ओमकार नाथ। इधर में आप लोग देख रहे हो बालकनी में जो पेड़ पौधा निकला है, बारिश के टाइम में गंगा जी का पानी वहां से चला जाता है। बरसात में 2-3 महीने बोट राइड बंद हो जाती है। এত
জলের ঢেউ ভালো নেমে এসেছে। और उसके आगे देखिए बगल वाले घाट का नाम है पांडे घाट। महाभारत के पांचों पांडवों को सभी लोग जानते हैं, उन्होंने आगे इसी घाट पे स्नान किया था, इसीलिए घाट का नाम पांडे घाट है, सामने वाला। মানে এটলিস্ট হাওয়া তো দিচ্ছে, তো কষ্ট হচ্ছে না দাদা। আমরা বোট রাইডে এখন এসেছি, মানে 64টা ঘাট। और उसके बगल में देखिए आगे वाले घाट का नाम है बबुआ पांडे घाट। ये कलकत्ता के काली घाट के पुजारी थे बबुआ पांडे, जिन्होंने घाट को बनवाने के बाद इसको धोबियों को दान में दे दिया। इसको लोग धोबी घाट भी होते हैं, इसको धोबी घाट बोला जाता है, बबुआ पांडे घाट। আমাদের কলকাতার লোকজন এখানে এসেও ঘাট বানিয়ে গেছে। এখন ওরা ঘাট দেখাবে, দেন আমাদেরকে ছাড়বে। আমরা আরতি দেখেছি, বাট ভালো করে দেখতে পাইনি। और उसके आगे देखिए बगल वाले घाट का नाम है राजा घाट। ये बाजीराव पेशवा का बनाया, छत्रपति शिवाजी महाराज। और आप लोगों ने पिक्चर देखी होगी सनी देओल की घातक। घातक मूवी का शूटिंग यहाँ पे हुआ है। जब सनी देओल पहली बार काशी में शूटिंग करने के लिए बनारस में, तो इसी घाट पे आता है। शूटिंग के दौरान ये जो मकान दिख रहा है राजा घाट वाला, ये सनी देओल का ही रहता है। उस पिक्चर में सनी देओल का नाम था काशीनाथ, वो काशी के नाम पे अपना नाम रखा रहता है। उसके बाद देखिए बगल में आगे वाले घाट का नाम है नारद घाट। भगवान नारद मुनि थे ना, जब वो काशी में आए तो आगे इसी घाट पे स्नान किए, तो यहाँ पे नहाने के बाद अपना चुगली यहाँ छोड़ दिए, तभी से लोग बोलते हैं ये स्वयं लिंग है, ये जमीन में से अपने आप निकले हैं। और सावन के महीने में जब सोमवार को, पहले सोमवार को जल चढ़ता है, वो स्टार्टिंग यहीं से होता है, इसके बाद विश्वनाथ जी में चढ़ता है। ये विश्वनाथ जी गुरु है, गौरी केदारेश्वर। सभी लोग हाथ जोड़कर नमस्कार करें यहाँ पर। और उसके बाद बाजू में देखिए बगल वाले घाट का नाम है विजयनगरम घाट। जो में सामने लाल वाली बिल्डिंग दिख रही है, ये कर्नाटक के श्रीकृष्ण राय का बना, साउथ का। और उसके बगल में देखिए जाली वाला जो बिल्डिंग दिख रहा है सामने, ये घाट का नाम है लाली घाट। ये लाली बाबा का आश्रम है, बच्चों को संस्कृत सिखाते हैं। दग राजा थे, जब उन्होंने अपना 9 खंड पृथ्वी विश्वामित्र को सपने में दान किया, तो ये 10वां खंड काशी, इधर में आके राजा नीचे नौकरी करते थे। उनको एक डोम लिखा था, इनका नाम था कलुआ डोम चांडाल। जो ये डेड बॉडी जलती है, उसका टैक्स उतारते थे उस समय राजा हरिचंद्र। जब उनका परीक्षा और भी कठिन करने के लिए विश्वामित्र ने सांप का रूप धारण करके उनके पुत्र रोहिदास को काट लिया, तो उनकी माता तारावती उनको यही लेकर आती है और राजा हरिचंद्र से बोलती है स्वामी उसका पुत्र इसको सांप ने काट लिया, आप इसका दान सर कर दीजिए। तो राजा हरिचंद्र बोलते हैं मैं यहाँ पे नौकरी करता हूँ, मैं यहाँ का मालिक नहीं हूँ, अपने बेटे को जलाने के लिए उनसे टैक्स मांगते हैं। तो माता तारावती जी ने सफाई के लिए पहला फावड़ा इसी घाट पे जलाया था। यहाँ भी गंगा आरती होती है। यहाँ की सुबह की आरती बहुत फेमस है, सुबह बनास के नाम से, जो भोर में 4:30 बजे होता है। उसके बाद देखिए भयो अंधियारो ताहि सो त्रास भयो जग को, यह संकट ताहु सो जात नटारो। देवन आने कर बिनती तब छाड़ी दियो, रवि कष्ट निवारो। को नहीं जानत है जग में कपि, संकट मोचन नाम तिहारो, संकट मोचन नाम तिहारो। बाली की त्रास कपीस बसै, जात महाप्रभु पंथ निहारो। चौकी महामुनि साप दियो, सब चाहिए कौन विचार भी। ये त्रिपुरा माता के नाम लगे, सभी लोग हाथ जोड़ के नमस्कार कर लीजिए। और उसके बाजू में देखिए बगल वाले घाट का नाम है मीर घाट। ये सामने देख रहे गणपति गेस्ट हाउस, ये पहले मीराबाई का विधवा आश्रम था, अभी ये सब होटल बन गए हैं। और वो सामने आगे देख रहे हो जो पेड़ दिख रहा है जहाँ ग्रीन लाइट जल रही है, ये घाट का नाम है ललिता घाट। यहाँ पे देखिए ऊपर में नेपाल के जाना पशुपतिनाथ का मंदिर बनाया, सभी लोग हाथ जोड़ के नमस्कार कर लीजिए। जैसा काठमांडू नेपाल में जाएंगे पशुपतिनाथ का मंदिर है, सेम टू सेम यहाँ भी बनाया गया है पशुपतिनाथ का मंदिर। और उसके आगे देखिए सामने जो बड़ा पत्थर वाला गेट दिख रहा है, विश्वनाथ मंदिर जाने का घाट से ही रास्ता है। ये कॉरिडोर का मेन गेट है, इसको गंगाद्वार बोलते हैं। यहीं से आप सीधा घाट से विश्वनाथ मंदिर जा सकते हैं।
बोला जाता है। इस घाट पे शंकर भगवान और भारती माता ने स्नान किया था, तो नहाते समय शंकर भगवान के मस्तक से मणि और भारती माता कान का कणिका गिर गया, तभी से घाट का नाम पड़ा मणिकर्णिका घाट। यहाँ पे 24 घंटे लाया जाता है, 24 आवर्स। आप दिन में आइए, रात में आइए, दोपहर में आइए, कभी भी आइए, आपको हमेशा एक नई चिता जलती हुई मिलेगी। और यहाँ पे एक दिन में कम से कम 100 ऑर्डर मिलते हैं, मिनिमम 100 बॉडी, क्योंकि यहाँ पे केवल बनारस से नहीं आते लोग, पूरे इंडिया से आते हैं। एक साथ पकड़ जाते हैं और बोलते हैं राजन के राजन आपकी। और उसके बाद देखिए ये विश्वनाथ मंदिर है, उसमें जो मंगला आरती होता है उसको भस्म आरती बोलते हैं। उसका भस्म इसी घाट से जाता है, मणिकर्णिका घाट से। रात को 12 बजे के बाद जो पहला डेड बॉडी चलता है, चाहे जेंट्स का हो या लेडीज का हो, उसी भस्म से पूजा होता है। मंगला आरती का टिकट लगता है, वो भोर में 2:30-3 बजे होता है। और उसके बाद देखिए आप लोग ये जो घाट घूमे, इसको घाट घूमना नहीं बोलते हैं, इसको बोलते हैं काशी का पंचकोश यात्रा, जो केवट कराते हैं। केवट समझते हैं ना, जिन्होंने भगवान राम और सीता गंगा पार करता बोट वाले केवट, उन्हीं के वंशज हम लोग हैं। तो उस समय सीता मैया ने अपने हाथ से सोने अंगूठी निकाल के बोट वाले गुप्त दान दिया, उसको बोलते हैं महादान। आज के समय में कोई सोना चांदी हीरा नहीं देता है, जिनको मालूम होते हैं वो घर से आटा चावल कपड़े पैसे लाते लाके काशी में बोट वाले को दान देते हैं, क्योंकि बोट वाले किसी का नहीं जाते। ब्राह्मण होते हैं तो घर जाते हैं, पूजा दान से लेके आते हैं, लेकिन बोट वाले किसी का नहीं जाते। चल बरे तू न संभाले तो हमें कौन संभाले। ओ मेरी नैया है अब तो तेरे हवाले, ओ मेरी नैया है अब तो तेरे हवाले, ओ मेरी नैया है अब तो तेरे हवाले। संभाले तो हमें कौन संभाले। पूजा उठा के गाओ, हे जगन्नाथ 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 लीला चल मरे तू न संभाले तो हमें कौन संभाले। চল এখানে তো এটা রেকর্ডিং না ধরে রেকর্ডিং চলছে, ধরে থাকো ক্যামেরা চলছে। এদিকে 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 ও এটা আবার চলে আসে। ও আসুক না, কর না তুই। এই ভালো করে ছাড়, আস্তে করে জলে হাত বাড়ি ছেড়ে দে। তুমি ছাড়ো দুজন একসাথে ছাড়ো। বোট থেকে নেবে এই প্রদীপটা নিয়ে আমি আর মা আমিন এটাকে জলে ভাসাই, which was a really good experience.
আমরা ফাইনালি বারাণসী ধোসা খাচ্ছে। সো আমরা এই জাস্ট হোটেলেতে ফেরত এলাম। এখন টাইম হচ্ছে 10:30। আমাদের ডিনার ফিনার সব করে একবারে তো আমরা এসেছি, বিকজ বাইরে প্রচণ্ড লেভেলের গরম, আর মানে জাস্ট আর ভালো লাগছিল না। এসে বিটুকা সার এখন আমরা শোবো, বিকজ ভোরবেলা তো আমাদের উঠতে হবে অ্যারাউন্ড 3:30 পৌনে 4টে করে। কারণ কি কালকে আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথে পুজো দিতে। তো আমরা চেষ্টা করছি একদম 4:30-4:30 মধ্যে চলে যেতে। এখানে সামনেই, মানে আমাদের হোটেল থেকে 10-15 মিনিটস হেঁটে একটু বাঙালি অটোওয়ালাকে এখানে খুঁজে পেয়েছি, তার নাম্বার আমরা নিয়েছি, নিয়ে তাকে এখন আমরা কল করে ঠিক করে নিয়েছি। সো কালকে উনি 7 নাগাদ আসবেন, অ্যান্ড উনি আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন একটু আশেপাশে কী সব মন্দির টন্দির বললেন, তো ওইসব ঘুরবো টুরবো, একদম লাঞ্চ করে আমরা ফেরত আসবো। ফেরত এসে তারপর তো অবভিয়াসলি রেস্ট করবো, তারপরে একদম ইভিনিংয়েতেই বেরোবো, বিকজ আজকে আমরা অলরেডি একবার গঙ্গা আরতি দেখে নিয়েছি। মানে গরমটা এখানে একটা অন্য লেভেলের, এটা কলকাতার মতো গরম না, মানে এখানে প্রচণ্ড ঘাম একটা টাইমে হচ্ছে, একটা টাইমে ঘাম হচ্ছেও না, ইউ জাস্ট ফিলিং লাইক ডাইং ফ্রম ইনসাইড। সো দ্যাট ইজ প্রিটি মাচ অল। আমি এই ক্যামেরাটাকে অর্ধেক জায়গায় বেরও করতে পারছি না, বিকজ এখানে এত বেশি ক্রাউডেড, আর লোকজন ধাক্কা ধাক্কি মেরে দিচ্ছে, নোবডি ইজ অ্যাপোলোজাইজিং, এখান থেকে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, ওখান থেকে ঢুকিয়ে দিচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই মানে আমার ভয়ও করছে কাইন্ড অফ যে ক্যামেরাটাকেও স্ন্যাচ করে নেবে। তো আমি মোস্টলি সব কিছু বেশিরভাগটা আমার ফোন থেকেই রেকর্ড করছি, যেন আমার ফোনের স্পেসও ফুল হয়ে যাচ্ছে। বাট এনিওয়েজ, এখন আমরা শুতে যাচ্ছি, অ্যান্ড সি ইউ গাইজ ভোরবেলাতে যখন আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে। এক্সাইটেড। খুব সুন্দর সুন্দর।